গুড এভরিওয়ান বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, প্রতিদিনের মতন আবার ব্লগ শুরু করে দিলাম। আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, যেহেতু দেখো পূজা তো আর বেশি দিন নেই। যেহেতু সবাই জানো, বাঙালিরা তো সবাই জানো যে পূজা আর বেশি দিন নেই। তাই বাঙালিদের মধ্যে তো এই যে ঝাড়াঝাড়িটা আছে, প্রতিদিন যেহেতু ঝাড়াঝাড়ি করলেও কিন্তু এই যে পূজাটা আসলে কিন্তু একটু অন্যরকম ঝাড়াঝাড়ি হয়, ঠিক না? তার জন্য এই যে সমস্তটা ঝাড়াঝাড়ি করলাম। ঘরের ছোটো রুমটাও আগে প্রথমে ঝাড়াঝাড়ি করে সেলফের উপরে যত জিনিস ছিল সমস্তটা নামায় নিয়ে একসাথে সব কিছু ঝাড়াঝাড়ি করলাম। করার পরে বড় ঘরটার মধ্যেও একটু হাত দিয়েছি। ভাবছি আজকে ছেলের স্কুলও বন্ধ আছে, তার মধ্যে তার ওরকমভাবে সময় পাওয়া যাবে না, তার জন্য ভাবছি যে বড় রুমটাও ছাপা করে নিই। আর এদিকটা দেখো, ছাপা করতে করতে এদিকে আমি রান্নারও জোগাড় করে নিচ্ছি, যেহেতু আবার পরে রান্না করতে প্রবলেম হয়ে যাবে গিয়ে। এদিকে ছাপাও করা হচ্ছে, এদিকে রান্না করা হচ্ছে। উপায় নেই, একা হাতে সংসার, সবাই জানোই, সব দিকেই ম্যানেজ করতে হয়। তো এদিক দিয়ে আমি স্নান করে আস্তে আস্তে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। আজকে কিন্তু 2টা বেজে গেছে আমার স্নান করে আসতে। তো আজকে আর পূজা দেওয়ার মতন ওরকম টাইম নেই, তার জন্য আর ভাবলাম আজকে আর পূজা দিব না, যে ধূপকাঠি আর বাতি লাগায় রেখে দিব। আর রুমটা দেখো এইভাবে সাজিয়ে নিয়েছি। আর ফুলগুলো কিন্তু সমস্তটা ধুয়ে দিয়েছিলাম, যতগুলো শুকিয়ে গেছে সেগুলো লাগাই দেওয়া হয়েছে। তাই যে সমস্তটা গুছানো হয়ে যাওয়ার পরে রুমটা কিন্তু সত্যি কথা অনেকটাই ভালো লাগছে এখন। আর তারপরে এদিক দিয়ে এই যে এই রুমটাও সেলফের উপরে যত জিনিস ছিল সমস্তটা নামাই নিয়েছে। আর রান্নার মধ্যে করলাম এই যে পুঁই শাকের একটা নিরামিষ সবজি, তার মধ্যে ছিল মসুর ডাল, আর তার সাথে ছিল কচু শাক। তার মধ্যে আবার তোমাদের দাদাও চলে আসলো। আসার পরে যে ছেলে নিরামিষ খাবে না, বাবাকে ফোন করে দিল, তার মধ্যে চলে নিয়ে আসলো তোমাদের দাদা বিরিয়ানি ছেলের জন্য। তা ছেলে তো বিরিয়ানি খেয়ে নেবে, আর আমাদের নিরামিষ রান্না হয়েছে সেগুলো আমরা খেয়ে নেব। তারপরে এই যে এক এক করে আমরা খাওয়া দাওয়া করার পরে যে ফুলগুলো সব ধুয়ে দিয়েছিলাম, জন্য এগুলো শুকানো হয় নাই, এখন শুকিয়ে গেছে, এগুলো এক এক করে লাগাই নিচ্ছি। তা ভিডিওগুলো কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাতে একটা লাইক কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? তো আজকের মতন ভিডিওটা তাহলে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আর ফুলগুলো সত্যি কথা বলতে, ফুলগুলো যদি ধোয়ার পরে যদি একটু মানে ওয়ালে যদি হ্যাঙ্গিং করে লাগানো যায়, সত্যি কথা অনেকটাই ভালো লাগে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই, বাই।